أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের শেষের দিকে শেষও হতে পারে এই জুমাই এই রমজান মাসের শেষ জুমা সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করলেন, তৌফিক দিয়েছেন আল্লাহ। সুতরাং সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জানি না আগামী বছর যে রমজান আসছে, আগামী বছরের রমজান আমরা থাকতে পারবো কিনা দুনিয়াতে, এই পৃথিবীতে আমরা থাকতে পারবো কিনা আমরা কেউ জানি না, জানেন একমাত্র কে আল্লাহ। মৃত্যু হবে নিশ্চিত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবাইকে অসুস্থ হতে হবে, হাসপাতালে যেতে হবে, মাঝে মধ্যে হাসপাতালে যাবেন। সেখানে গেলে দেখা যায়, আমি বিগত এক সপ্তাহ হাসপাতালে দৌড়াদৌড়ি করে সার্জিক্যাল ওয়ার্ড অপারেশন বিভাগের পাশে সিএমএইচ, সেখানে আমার আব্বা অ্যাডমিট। এক সপ্তাহ হাসপাতালে কি অবস্থা, মানুষ কি পরিমাণ অসুস্থতার কারণে মানুষের কি পরিমাণ ভোগান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই জন্য আমাদের সবার দায়িত্ব মাঝে মধ্যে হাসপাতালে যাওয়া। তখন নিজেকে কত তুচ্ছ মনে হবে, নিজেকে আল্লাহর সামনে কতটা অসহায় মনে হয়। সুস্থতা একটা নিয়ামত, সুস্থ রাখার মালিক একমাত্র কে আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। আপনাকে অসুস্থ বানাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা করলে আপনাকে কতভাবে যে লাঞ্ছিত করতে পারেন, বিড়ম্বনার শিকার, আপনি কত কষ্টের সম্মুখীন যে হতে পারেন মুহূর্তের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আবার অসুস্থ হলেও লাভ আছে। ইমানদার ব্যক্তি সুস্থ হলেও ইমানদার ব্যক্তির লাভ, বলবে আলহামদুলিল্লাহ। আর অসুস্থ হলেও ইমানদার ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ। অসুস্থ হলেও অনেক লাভ। হাদিস শরীফে আসছে
যদি মাত্র এক রাত কারো জ্বর হয়, এক রাত, এখানে হাদিস আছে, আমার নোট করা আছে, বিহুম্মা লাইলাতিন, মাত্র এক রাতে যদি কেউ জ্বরাক্রান্ত হয়, জ্বরের কারণে কষ্ট হয়, মাত্র এক রাত, জ্বর আসলে আর কি হয়, এক রাতে কি কষ্ট হয়? হাদিস শরীফে আসছে এক রাতের জ্বরে যেই পরিমাণ কষ্ট হয়, এই পরিমাণ কষ্ট যদি কেউ সহ্য করে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেয়, সে সহ্য করছে, এই এক রাতের জ্বরের বদৌলতে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বিহুম্মা লাইলা। এই হাদিস শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তো ভালোই তো, জ্বর হলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, জ্বর হলেই গুনাহ মাফ। উনি দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে জ্বর দেন, আল্লাহ আমাকে জ্বর দেন, আল্লাহ আমাকে জ্বর দেন। তো দোয়া করার কারণে দোয়া কবুল হয়ে গেল। আবু হুরায়রার জ্বর, দিনের পর দিন জ্বর, জ্বরাক্রান্ত আবু হুরায়রা। চিন্তা করেন সাহাবীদের মন মানসিকতা, জ্বর আসলে তো কষ্ট হবে। আমাদের বাংলাদেশের জ্বরের চাইতে সৌদি আরবের জ্বর কিন্তু মারাত্মক, আপনারা জানেন কিনা? আরব দেশে জ্বর হলে অনেকটা সে মৃত্যুকে দেখে আসে, এতটা ভয়াবহ জ্বর। বাংলাদেশে তো জ্বর কি কোনো রোগই না, এক রাত্রে জ্বর আসলে কি হবে, কিচ্ছু হবে না। তো আরব দেশে জ্বর খুব মারাত্মক, মৃত্যুকে দেখে আসে মানুষ জ্বর আসলে। আবু হুরায়রা তো আরবের মানুষ, সৌদি আরবে ওনাদের বসবাস, মারাত্মক জ্বর আক্রান্ত। তো জ্বরের কারণে আবু হুরায়রা চিন্তা করেছে যে আমার তো জ্বর কষ্ট হলে অসুবিধা কি, আমার তো গুনাহ মাফ হওয়া দরকার। সুবহানাল্লাহ বলে, কষ্ট হোক, তা আমার তো গুনাহ মাফ হওয়া দরকার। এই কারণে আল্লাহ তাআলার কাছে জ্বর চেয়ে নিয়েছেন, জ্বর আল্লাহ তাআলা দিয়েছেন। দিনের পর দিন জ্বর থাকার কারণে আবু হুরায়রার চেহারা ভেঙে গেছে। আল্লাহ রসুল দেখেই অবাক হয়ে গেলেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে? দুই একদিন আগেও দেখলাম তোমার চেহারা কত সুন্দর, কি হয়েছে তোমার, তুমি অসুস্থ নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন আগে বলেছিলেন যে এক রাতের জ্বরের কারণে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাকে জ্বর দেয়। আল্লাহ জ্বর দিয়েছেন, আমার কোনো সমস্যা নাই, চেহারা ভাঙলে ভাঙুক, আমার তো গুনাহ মাফ হবে, পরকালে তো শাস্তি হবে না। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তখন রাসূল শিক্ষা দিয়ে, দেখেন আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম হচ্ছেন ছাত্র, আল্লাহ রসুল হচ্ছেন উস্তাজ, এমন উস্তাজ, এমন শিক্ষক। রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের চাইতে বড় শিক্ষক, সাহাবায়ে কেরামের মতো শ্রেষ্ঠ ছাত্র এই দুনিয়াতে আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার। এখন আবু হুরায়রার চেহারা দেখেই রাসূল চিনে ফেললেন, বুঝে ফেললেন। আবু হুরায়রা বললেন, রাসূল বলে দিলেন, হাতে কলমে প্র্যাকটিক্যালি শিক্ষা দিলেন, আবু হুরায়রা তোমাকে জ্বর চাইতে তো আমি বলি নাই, যদি জ্বর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় তাহলে গুনাহ মাফ হবে, আমি তো বলি নাই তুমি জ্বর চাও আল্লাহর কাছে। এখান থেকে বোঝা যায় যে মুসিবত আল্লাহর কাছে চাওয়া যাবে না, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর কাছে চেয়ে নেওয়া যাবে না যে আল্লাহ আমাকে বিপদে দেয়, বিপদে ফেলেন। বিপদে ফেললে ধৈর্য ধারণ করলে তো অনেক নেকি পাওয়া যায়। আল্লাহর কাছ থেকে কখনো বিপদ চাইতে নাই, বিপদ চাওয়া নিষেধ, জায়েজ নাই। কারণ আল্লাহর বিপদ যদি আল্লাহ তাআলা দিয়ে দেন, আপনি ধৈর্যশীল থাকতে পারবেন, এটা আপনাকে কে বলেছে? নাও তো থাকতে পারেন। দরিদ্র মানুষের জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, যে আমি গরিব মানুষকে ভালোবাসি, আমি দরিদ্র অবস্থায় জীবিত থাকতে চাই, দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, দরিদ্র অবস্থায় আমি কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠতে চাই। এটা রাসূল দোয়া করেছেন। এই দোয়া আবার অন্য হাদিসে আসছে যে দরিদ্রতা এতটা ভয়ঙ্কর, কাদাল ফকরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। অসহায় থাকতে থাকতে দরিদ্র অবস্থায়
বসবাস করতে করতে এক পর্যায়ে সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা শুরু করে, তখন কি আর ঈমান থাকে না? সে বেঈমান হয়ে যায়। এই কারণে সাবধান, বিপদ আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যাবে না। তবে হ্যাঁ, বিপদে যদি আল্লাহ তাআলা ফেলেন, আল্লাহর পক্ষ থেকে যদি বিপদ আসে, তখন ধৈর্য ধারণ করতে হবে। তখন যদি আমরা ধৈর্য ধারণ করি, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য এমন একটা ইবাদত, ধৈর্যের প্রতিদান, ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা বিনা হিসেবে দান করবেন। তাহলে যেটা বলছিলাম যে ইমানদার বিপদের সম্মুখীন হলেও ইমানদারের জন্য লাভ আছে না নাই? সুস্থ থাকলেও ইমানদারের জন্য লাভ, অসুস্থ হলেও ইমানদারের জন্য সওয়াব লাভ। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ অসুস্থতার নিয়ামত দিয়েন না আমাদেরকে, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। দুইটাই নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। অসুস্থতার নিয়ামত আল্লাহ সহ্য করতে পারবো না আমরা, আপনি দিলে আমরা সহ্য করতে পারবো না, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন বলেন। তো এই কারণে মাঝে মধ্যে হাসপাতালে যাবেন, যে আল্লাহ তাআলা, হাসপাতালে গেলেই দেখবেন অটোমেটিক আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আমি তো তাদের চাইতে অনেক ভালো আছি, তাদের চাইতে অনেক ভালো আছি। টেস্ট করতে গেলে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, রমজান মাসে বেশি বেশি এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পেয়ে যাই, আর কি লাগে? আমার জীবন সফল, আমি পরকালেও সফল হব, দুনিয়াতেও সফল হব। তো অনেকে ইতিকাফে বসেছেন, আমাদের যারা ইতিকাফে বসেছেন মুতাকিফিন, দুইজনই কাকা, একজন মনির কাকা, আরেকজন কি কাকা? হুমায়ুন ভাই, হুমায়ুন কাকা। কাকা আমাদের দাড়ি পেকে গেছে, বয়স অনেক বেশি হবে, আলহামদুলিল্লাহ। এই দুইজন মানুষ, দুজনের দাড়ি পাকা, দাড়ি পাকা মুরব্বী। আপনারা এটা সস্তা, আমি তো গত সপ্তাহে অবাক হয়ে গেলাম। একটা মানুষ, আমি বললাম কতবার, তারপরেও কেউ রাজি হলো না। পরে মনে মনে ভয় পেয়েছি, কেউ যদি না বসে সবাই তো গুনাহগার হব আমরা। এই দুইজন মানুষ বসে আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। এই দুইজন যদি না বসতো কি অবস্থা হতো? যাদের দাড়ি পাকা আছে, অনেকে তো দাড়ি রাখেই না, নাউযুবিল্লাহ। দাড়ি রেখে দেবো ইনশাআল্লাহ আমরা। দাড়ি রাখাটা কিন্তু ওয়াজিব, না রাখলে মারাত্মক গুনাহ হয়। দাড়ি আমরা রেখে দেব। আর যদি দাড়ি পেকে যায়, পাকা দাড়িওয়ালা মুরব্বী, স্পষ্ট হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি মিন যী শাইবাতিল মুসলিম। যাদের দাড়ি পাকা আছে আলহামদুলিল্লাহ বলেন আগেই। দাড়ি পাকা মুরব্বীরা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা যদি না দেন, আল্লাহ নিজে লজ্জা পান। যে দাড়ি পাকা একটা মুরব্বী আমার কাছে কিছু চাইলো, আমি দিতে পারলাম না, আল্লাহ দিতে পারেন, নাউযুবিল্লাহ, আল্লাহ দিতে পারেন না এমন কিছু আছে নাকি? আল্লাহ তো দিতে পারেন। তো আল্লাহ তাআলা না দিলে আল্লাহ তাআলা লজ্জা পান। দাড়ি পাকা মুরব্বী অনেক বড় ব্যাপার। এ ব্যাপারে একটা ঘটনাও আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইয়াহইয়া ইবনে আকসাম, ওনার দাড়ি পাকে নাই, ওনার দাড়ি পাকে নাই, দাড়ি কাঁচা ছিল। তো উনি ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যু যদি হয়, দাড়ি কাঁচা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, যেভাবেই হোক তোমরা দাড়ি সাদা করে এরপরে পাঠাইবা, কবরে রাখবা, যেভাবেই হোক। ওই যুগে তো আর এত আধুনিক ব্যবস্থা ছিল না, এখন হলে তো এটা খুব সহজ ব্যাপার। দাড়ি সাদা করা কোনো কঠিন ব্যাপার নাকি? সহজ ব্যাপার, অনেক কিছু দিয়েই করা যায়। তো ওই যুগ তো আজ থেকে প্রায় আপনার 1200 বছর আগের কথা, এটা 1100-1200 বছর আগের ঘটনা। ইয়াহইয়া ইবনে আকসাম, তো উনি এটা ওসিয়ত করে গেছেন, যেভাবেই হোক তোমরা আমার দাড়ি সাদা করে আমাকে কবরে রাখবা, আমার দাড়ি তো কাঁচা। তো যাই হোক, এখন লোকজন যেভাবে পারছে চালের গুঁড়া টুড়া দিয়ে কোনো রকম সাদা বানায় শোয়াই রাখছে কবরে।
উনার কবরে যখন উনাকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন যে বুড়া, এখনও তো তুমি বুড়া হও নাই, আলেম, তুমি তো অনেক নাফরমানি আছে তোমার। প্রথমে আচরণ ছিল খুব কঠিন, পরে তিনি বললেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি তো হাদিসে পড়েছি, হাদিসে আছে, হাদিসের সনদ সহ মুখস্থ উনি বলে দিলেন কবরে যে আমার তো দাড়ি সাদা, এটা একটা ঘটনা, সাদা দাড়ি আমার, তা আপনার আচরণ তো এত কঠিন হওয়ার কথা না, কারণ হাদিস শরীফে আসছে আপনি সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে আপনি মহব্বত করেন, সম্মান করেন, কোনো কিছু চাইলে না দিলে লজ্জা পান। তখন আল্লাহ তাআলা বললেন তোমার দাড়ি তো সাদা, আমি বানাই নাই, তুমি তো জোর করে সাদা, এত পাটপারি, মানে এর মধ্যে তুমি 2 নম্বরই করেছো। তখন আল্লাহ তাআলা এটাকেও পছন্দ করলেন, এই বিষয়টাকেও পছন্দ করলেন যে দাড়ি সাদা হয় নাই, তুমি সাদা বানানোর চেষ্টা করেছো আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে রেসপেক্টেবল হওয়ার জন্য তুমি একটা কৌশল অবলম্বন করেছো, যাও এই উসিলা আমি তোমায় মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তো উসিলা খুঁজেন মাফ করার জন্য। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য উসিলা তালাশ করবেন, কোনো একটা উসিলা পাওয়া যায় কিনা, কোনো একটা মাধ্যম পাওয়া যায় কিনা, ওই উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথায় তো কথা আসে, একজনের নাম আব্দুস সাত্তার, আব্দুল কাহার নাম, লোক ভালো না, দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই, করে নাই, নাফরমান গুনাহগার, নাম কি? আব্দুস সাত্তার, নাম আব্দুস সাত্তার বা আব্দুল গফফার। কারণ আব্দুল মানে বান্দা, আর সাত্তার কে? আল্লাহ। সাত্তার আল্লাহর সিফতি নাম। আব্দুল গফফার, আব্দুল তো বান্দা, আর গফফার কে? আল্লাহ। আব্দুল গফফার, আব্দুস সাত্তার, এগুলো শ্রেষ্ঠ নাম। এগুলো হাদিস শরীফে আসছে যে আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখা, শুরুতে আব্দ যোগ করে আব্দুস সাত্তার, আব্দুল গফফার, আব্দুল কাহার, এই সমস্ত নাম হচ্ছে শ্রেষ্ঠ নাম। এই সমস্ত নাম আমরা রাখবো। এখন তো এগুলো রাখেন, আমার ব্যাকডেটেড কি নাম, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, নতুন লেটেস্ট নাম আমরা তালাশ করি ইউটিউবে, বিভিন্ন জায়গায়। তো এগুলো হচ্ছে শ্রেষ্ঠ। আব্দুর রহমান, আব্দুর রহিম, আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দ শুরুতে যোগ করে রাখা, এই নামের উসিলে হাদিস শরীফে আসছে, নামের উসিলে আল্লাহ তাআলা পরকালে অনেক মানুষকে ক্ষমা করে দেবেন। এই জাহান্নামে যাও, তুমি অনেক বড় নাফরমান, যাও জাহান্নামে যাও। তো সে যাবে, যখন সে রওনা দেবে তাকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন তুই তো আব্দ, সাত্তার তো আমি, তুই তো আব্দ গফফার তো আমি, তুই তো আব্দ জব্বার তো আমি, যা নামের উসিলায় আমার বান্দা যেহেতু তুই, যা নামের উসিলা আমি তোকে মাফ করে দিলাম, যা। এমন ঘটনা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা, আলেমদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, এখন রসুল নাই, এখন শিক্ষক হচ্ছেন উলামায়ে কেরাম। আলেমরা আল্লাহ রসুলের যে শিক্ষা, ইলম, সেটাকে ধারণ করেন, সেটা সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেন। প্রত্যেকটা আলেম আহলে হক আলেম হচ্ছেন উস্তাজ, শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন। তো আজকে ইতিকাফে আপনারা বসেছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যে 2 জন বসেছেন, আমি বিশ্বাস করি তাদের দোয়া আল্লাহ তাআলা ফেলবেন না। আপনাদের বিশ্বাস আছে তো? আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ নেক আমল করার তৌফিক দিলেন আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, ইতিকাফে আমরা 2 জন পেয়েছি। আল্লাহ তাআলা ওনাদেরকে পরিপূর্ণ সিহ্হাত এবং পরিপূর্ণ সুস্থতার সাথে এই কয়টা দিন অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন বলেন। অসুস্থ হয়ে যেতে পারেন, বৃদ্ধ মানুষ। লাইলাতুল কদরের বিষয়টা, এটা আমি গত সপ্তাহে আলোচনা করেছি কিছুটা, যে লাইলাতুল কদর শুধু 27-এর রাত। আমরা যারা আছি, একজন তো আমি তো অনেক জায়গায় ইমামতি বয়ান করি, একজন এসে খুব সিরিয়াসলি বলতেছে, হুজুর নামাজ কোন রাত্রে?
আমি প্রথমে অবাক হয়ে গেলাম যে নামাজ তো প্রতিদিনই পড়া লাগে, নামাজে আবার আলাদা কোনো রাত আছে নাকি? কি বলেন, নামাজ কি একটা রাত, মানে ওই রাতে নামাজ, আর কোনো নামাজ সারা বছর কোনো নামাজ নাই, যত নামাজ আছে ওই রাতে পড়ে শেষ করে ফেলবে? বিষয়টা কি এরকম? নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন, পড়তেই হবে, না পড়ে কোনো উপায় নাই, পড়তেই হবে নামাজ। এসে বলতেছে নামাজের রাতটা কোনটা হুজুর বলেন, নামাজের রাত কোনটা? আমি প্রশ্ন বুঝতে পারিনি কি বলতেছে। তার মানে সে বোঝাতে চায় যে 27-এর রাতটা কোন রাত, এটা হুজুর বলে দেন কিভাবে নামাজ পড়তে হবে। অনেকের ধারণা যে 27-এর রাতটাই হলো লাইলাতুল কদর, আর কোনো লাইলাতুল কদরের আর কোনো নাই। অথচ হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর কবে, এটা আমাকে জানানো হয়েছিল কিন্তু আমি ভুলে গেছি। এই ঝগড়ার কারণে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ঝগড়া কতটা মারাত্মক, কতটা ভয়াবহ চিন্তা করেন। ছোট্ট একটা ঝগড়ার কারণে কিয়ামত পর্যন্ত আমরা কেউ জানি না লাইলাতুল কদর কবে, কেউ জানে না, একটা ঝগড়ার কারণে। আর আমাদের সমাজে ঘরে ঘরে ঝগড়া, এলাকায় এলাকায় ঝগড়া, এক দল আরেক দলকে দেখতে পারে না, এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালার দেখতে পারে না, এক পাঞ্জাবিওয়ালা আরেক পাঞ্জাবিওয়ালাকে দেখতে পারে না, ফকিরে ফকিরে ঝগড়া, ডাক্তারে ডাক্তারে ঝগড়া, আপনার এক দোকানদার আরেক দোকানদারকে দেখতে পারে না, রন্ধ্রে রন্ধ্রে ঝগড়া। এত ঝগড়ার মধ্যে যে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ বলেন 33 বার। অনেক আগেই তো গজব নাজেল হওয়ার কথা, যেখানে মাত্র একটা ঝগড়ার কারণে কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদর কবে আমরা জানি না, কেউ জানি না। সেখানে এত ঝগড়া আমাদের সমাজে, আমরা যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ বলা দরকার কিনা বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, আর না হয় আমরা তো শেষ হয়ে যেতাম এত ঝগড়ার মধ্যে। কিভাবে বাঁচে মানুষ? তো এই লাইলাতুল কদরটা কবে হতে পারে, কিছু আলামত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই রাত লাইলাতুল কদর হবে সেই রাতে আকাশের চাঁদ হবে টুকরা দ্বিখণ্ডিত প্লেটের মতো। একটা প্লেটকে দ্বিখণ্ডিত করলে যেভাবে যে আকৃতি হয়, লাইলাতুল কদর, যেই রাত লাইলাতুল কদর হবে ওই রাতটার আকাশের চাঁদ হবে দ্বিখণ্ডিত প্লেটের মতো। বলেন সুবহানাল্লাহ। ওই রাতটা বেশি আলোকিত অবস্থায় থাকবে, বেশি শীতও পড়বে না, বেশি গরমও পড়বে না। যেই রাতটা লাইলাতুল কদর হবে ওই রাতটা বেশি শীতও পড়বে না, ওই রাতে বেশি গরমও পড়বে না, নাতিশীতোষ্ণ জলবায়ু, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এরকম একটা রাত। এবং ওই রাতে সবচাইতে বড় আলামত যেটা, সেটা হলো লাইলাতুল কদরের পরের দিন সূর্য আলোহীন অবস্থায় অনেক উপরে উঠে যাবে। এটা হলো সবচাইতে বড় আলামত। কথা বুঝছেন? লাইলাতুল কদরের পরের যে লাইলাতুল কদর তো রাত, ওই রাতের পরের দিনটা এরকম হবে যে সূর্য আলোহীন অবস্থায় অনেক উপরে উঠে যাবে। এটা হচ্ছে সবচাইতে বড় আলামত। আল্লাহই জানে লাইলাতুল কদর কবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাত লাইলাতুল কদর হবে ওই রাতে সব কিছু, গাছপালা, যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহর দরবারে সেজদায় অবনত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর দরবারে সেজদা করবে। এখন এটা সাধারণ চোখ দিয়ে দেখা যাবে না, এটা দেখার জন্য আধ্যাত্মিক চোখ লাগবে। আমাদের চোখ দিয়ে তো আমরা গুনাহ করতে করতে চোখের যে আধ্যাত্মিক শক্তি সেটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি লো, চোখের ব্যাটারি লো। কথা বুঝছেন? চোখের মধ্যে যে আধ্যাত্মিক পাওয়ার থাকার কথা ছিল সেটা নাই, কারণ চোখ দিয়ে আমরা গুনাহ করতে থাকি। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই কারণে আমরা এটা দেখি না।
সমস্ত সাগরের পানি মিষ্টি হয়ে যাবে। সাগরের পানি লোনা না মিষ্টি, বর্তমানে সাগরের পানি তো লবণাক্ত, তিতা, খাওয়া যায় না। কিন্তু সবে কদরে, লাইলাতুল কদরে সাগরের পানি মিঠা হয়ে যাবে। এখন এটাও আপনি যদি খাওয়া শুরু করেন যে প্রত্যেক দিন আমি সাগরের পানি খাই দেখব, এটাও সম্ভব না। কারণ এটা বোঝার জন্য জিহ্বার মধ্যে যে আধ্যাত্মিক পাওয়ার থাকার দরকার ছিল সেটা নাই। কারণ এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা হয়, জিহ্বা দিয়ে গীবত করা হয়, জিহ্বা দিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে গালিগালাজ করা হয়, বাজে ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি অনেক সময়। এই জিহ্বার আধ্যাত্মিক পাওয়ার এটা বুঝবেন কিভাবে আপনি? যাদের আধ্যাত্মিক পাওয়ার আছে তারা ঠিকই বুঝতে পারেন। আচ্ছা যাক, এগুলো হাদিসে আসছে। একজন আপনার অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ শাইখ আবুল হামাম রহমতুল্লাহি আলাই, উনি বলেছেন, উনি একজন বুজুর্গ মানুষ, উনি সারা জীবন গবেষণা করে লাইলাতুল কদর উনি প্রত্যেক বছর পেয়েছেন এবং উনি ওনার জীবনের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। সেটা কি? রোজা যদি শুরু হয় রবিবার এবং বুধবারের মাধ্যমে, রোজা শুরু হয় রবিবার আর বুধবারের মাধ্যমে যদি শুরু হয়, তাহলে ওই বছর রমজান মাসের 29-এর রাত হবে লাইলাতুল কদর। এটা ওনার অভিজ্ঞতা। সোমবারে যদি রোজা শুরু হয়, রোজা যদি শুরু হয় সোমবারে, তাহলে লাইলাতুল কদর হবে 21-এর রাত। মঙ্গলবার এবং শুক্রবারে যদি কি হয়, রোজা শুরু হয়, তাহলে লাইলাতুল কদর হবে 27-এর রাত। বৃহস্পতিবার যদি রোজা শুরু হয়, তাহলে লাইলাতুল কদর হবে 25-এর রাত। শনিবার দিন যদি, শনিবারের মাধ্যমে যদি কি হয়, রোজা শুরু হয়, কি বলা হয়, তাহলে লাইলাতুল কদর হবে 23-এর রাত। আচ্ছা এবার বলেন, আমাদের এই রোজা রমজান মাস যেটা চলছে, এটা কোন বারের মাধ্যমে শুরু হয়েছে? বৃহস্পতিবারের মাধ্যমে। তাহলে লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ 25-এর রাত। ওনার অভিজ্ঞতা অনুযায়ী 25-এর রাত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার তৌফিক দান করেন। এখন কথা হচ্ছে যে এটাকে গোপন রাখা হলো কেন? এটাকে কেন গোপন রাখা হলো? গোপন রাখার পিছনে অনেক কারণ আছে। তারপরে গত সপ্তাহে আমি বলেছি, উলামায়ে কেরামের মধ্যে আপনার ফুকাহায়ে কেরাম ওনারা বলেছেন, ওনাদের যে মতামত লাইলাতুল কদর কবে হওয়ার সম্ভাবনা, এই ব্যাপারে 50টি মতামত আছে। 50টি। এর মধ্যে একটা হলো রমজান মাসের বাইরেও হতে পারে, লাইলাতুল কদর রমজানুল মুবারকের বাইরেও হতে পারে, একটা মতামত আছে। কিন্তু আমরা যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নিয়েছি যে রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোর কোনো একটা রাতে অবশ্যই লাইলাতুল কদর হবে। শুধু 27-এর রাত নিয়ে বসে থাকা এটা বোকামি। প্রত্যেক রাত্রেই আমরা ইবাদত করব। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান। রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা করব। গোপন রাখার কারণ যেটা বলছিলাম, গোপন রাখার কারণ হলো বাঙালি যাতে আমরা এটা খুব ভালো করে বুঝতে পারবো। কারণ আমরা পায়খানা যখন আসে তখন টয়লেট খুঁজি, এটা হলো স্বভাব। পেঁয়াজের দাম বাইরে গেলে তখন দেখা যায় যে বাজারে কোনো পেঁয়াজ নাই, আসলে কিন্তু পেঁয়াজ ঠিকঠাক মতোই আছে। একটা হাইপ যদি কেউ তুলতে পারে, ভাই লবণ নাই দেশে, দেখবেন লবণের দাম হয়ে যাবে 1000 টাকা কেজি। তা আমাদের কিছু সমস্যা আছে আর কি, এটা সব জাতিরই কিছু থাকে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। পায়খানা আসলে পরে টয়লেট খোঁজা। এখন কথা হলো যে গোপন রাখা হলো কেন? কারণ আল্লাহ তাআলা জানেন যে গোপন যদি না রাখি, প্রকাশ করে দেই, তাহলে কিছু মানুষ এরকম আছে শুধু লাইলাতুল কদরে জন্মের ইবাদত করবে আর পরের দিন মুছে দিয়ে আসবে না। এরকম একটা সম্ভাবনা আছে না নাই? এই কারণে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যেন বান্দা গোপন রাখার দ্বারা কিন্তু উপকার হয়েছে যে প্রত্যেক রাতেই কিছু কিছু ইবাদত হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। আর যদি প্রকাশ করে দিতেন তাহলে কিছু মানুষ
শুধু লাইলাতুল কদর ইবাদত কত প্রকার কি কি দেখাই দিত, আর অন্য দিনে কোনো খবর নাই। এরকম হওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন যে বান্দা তুমি প্রত্যেক রাতেই কিছু কিছু ইবাদত করো। ইবাদত করলে তো আল্লাহর কি লাভ আছে নাকি? ইবাদত করলে কার লাভ হবে? ইবাদত যে করবে তার লাভ হবে। অনেকে মনে করে যে নামাজ পড়ে আল্লাহ তাআলার অনেক বড় উপকার করে থয়ে এলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। এই উপকার আল্লাহর করলেন, আপনি নিজের উপকার নিজে করলেন। ইবাদত যে করবে তার লাভ হবে, আল্লাহর কোনো লাভ নাই। আপনি সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনে যদি একবারও আল্লাহর নাম উচ্চারণ না করে, আল্লাহর ক্ষমতা কি কমবে? আর সবাই মিলে যদি আল্লাহ তাআলার ইবাদত করি আমরা, আল্লাহর ক্ষমতা একটুও বাড়বে না। যা ছিল যেমন আছে, যেমন ছিলেন আল্লাহ তাআলা ক্ষমতাবান, তেমন আছেন অনাদি অনন্তকাল আল্লাহ তাআলা তেমন ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার বলেন। এই কারণে ইবাদত প্রত্যেক রাতেই যেন বান্দা কিছু কিছু করে, আল্লাহ তাআলা সেই কারণে লাইলাতুল কদরকে গোপন রেখেছেন, যেন বান্দা প্রত্যেক রাতেই কিছু ইবাদত করে। এইসব কারণে আর লাইলাতুল কদরের ফজিলতটা কি, এটা তো আমরা সবাই জানি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন রাত, যেই রাত মাত্র এক রাত ইবাদত করবে বান্দা, মাত্র এক রাত ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এক রাত করবেন ইবাদত। এবং মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, ওই যুগে আলফুন শব্দটা ব্যবহার করা হতো অসংখ্য অগণিত বোঝানোর জন্য। আলফুন শব্দ মানে হচ্ছে 1000। কিন্তু ওই যুগে যখন কোরআন নাজিল করা হয়, তখন মানুষ অসংখ্য অগণিত বিষয়টা বোঝানোর জন্য আলফুন শব্দটা ব্যবহার করত। যেমন এখনও দেখবেন গ্রামগঞ্জে বৃদ্ধা মহিলা যারা, দাদি নানি, ওনারা গন্ডা কি বুঝে? গন্ডা মানে 4টায় কি হয়? 1 ঘন্টা হয়, এটাই ওনারা বুঝেন। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা এটাই ওনাদের, মানে ওনারা সংখ্যা, বেশি সংখ্যা বুঝেই না, জানেই না ওনারা। তো আগের যুগে, আজ থেকে 1500 বছর আগের কথা, কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে, 1500 বছর প্রায়। তখন সর্বোচ্চ সংখ্যা, অগণিত সংখ্যা, অসংখ্য সংখ্যাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আলফুন শব্দ ব্যবহার করেছেন। তার মানে কেউ যদি লাইলাতুল কদর ইবাদত করে, তাহলে তাকে 1000 মাস না, মানে এত সওয়াব দেওয়া হবে যেটা গণনা করে শেষ করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এরকম তাফসীরও আছে, 1000 মাস এটাও আছে। আবার এরকম তাফসীরও আছে যে আল্লাহ তাআলা এত সওয়াব দান করবেন যেটা অগণিত, অসংখ্য, গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন। আর কিছু করতে পারেন না, কিন্তু এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে তো পড়তে পারবেন নাকি? বলেন না, এটাও পারবেন না। এটা লাভ কি? হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে তাকে অর্ধ রজনী নামাজ আদায় করার সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি এশাও পড়লো জামাতে, ফজরও পড়লো জামাতে, সারা রাত নফল ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো এশাও পড়বো জামাতে, ফজরও পড়বো জামাতে, এটা একেবারে যে পারবে না, যার কোনো কিচ্ছু নাই, যার কোনো কি নাই, সামর্থ্য নাই, অথবা সামর্থ্য আছে শয়তানের ধোকায় পড়ে নামাজ রোজা কিছুই করে না, এমন মানুষ আছে না? এটা একেবারে শেষ কথা। আপনি কিছুই যদি না পারেন, এটা তো পারবেন অন্তত এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন না ইনশাআল্লাহ? তাহলেও কিছুটা সওয়াব, কিছুটা ফজিলত ইনশাআল্লাহ আমরা পাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রোজার মাস তো কথা বলতে কষ্ট হয় কিন্তু। আর তাছাড়া আমার আব্বা অসুস্থ, আমি দৌড়াদৌড়ি করতে করতে মোটামুটি আমি বিধ্বস্ত, আমিও অসুস্থ হয়ে গেছি। দোয়া চাই, খুব অসুস্থ আমার আব্বা, পেটের সমস্যা, অনেক পরীক্ষা নিরীক্ষা করেও ধরা পড়তেছে না। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। আমিন বলি ভাই, আমিন। আর আল্লাহ তাআলা অসুস্থতা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। অ্যাডমিট সিএমএসে, আমার আব্বা সেনাবাহিনীতে ছিল আগে, সিএমএসে চিকিৎসা পায়, ওখানে অ্যাডমিট।
তো আল্লাহ তাআলা আসলে যদি আল্লাহ তাআলা সুস্থ না করেন কেউ সুস্থ করতে পারবে না। আপনাদের সবার জন্য আমিও দোয়া করি, আমি মুসাফির মানুষ, যদিও দূর থেকে এসেছি, আল্লাহ তাআলা সবাইকে যেন সুস্থতার নিয়ামত দান করেন, সবার পিতা মাতা আত্মীয় স্বজনকে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। তো এই জন্য আমরা একটু চেষ্টা করি, রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে, রমজান আর পাওয়া যাবে না, এটাই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে কি পারে না? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কত মধুর কালেমা। এই কালেমার এত শক্তি, এত পাওয়ার। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালেমা এত শক্তিশালী, 80 বছর বয়সে সারা জীবন একটা লোক নাফরমানি করেছে, সারা জীবন গুনাহ করেছে, শিরিক করেছে, কুফরি করেছে, 80 বছর বয়স হয়ে গেছে। তখন যদি তার অন্তরে একটা অনুশোচনা জাগ্রত হয়, সে যদি লজ্জিত হয়, সমস্ত গুনার জন্য যদি অনুতপ্ত হয়ে সে যদি এই কালেমাটা একবার পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট একটা কালেমা, কোনো কঠিন কোনো অক্ষর নাই, সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি বিশ্বাস নিয়ে বলতে পারে, তার 80 বছরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 80 বছর গুনাহ করেছে লোকটা, ছোট্ট কালেমাটা এত সুন্দর আল্লাহ তাআলা করেছেন যে জীবনে যে লোকটা আরবি পড়ে না, আরবি বুঝে না, আরবি অক্ষর উচ্চারণ করতে পারে, আরবি কিন্তু অনেক কঠিন আছে, হা, কফ, আইন, বিভিন্ন অক্ষর আছে, এটা বারবার উচ্চারণ করতে হয়, বয়স হয়ে গেলে হয় না, মুখ দিয়ে বের হয় না, বয়স কম থাকলে পারা যায়। কিন্তু কালেমাটা এমন যে এখানে উচ্চারণ করতে পারবে না এরকম কোনো অক্ষরই নাই। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবাই বলতে পারে। যে কোনো শিক্ষায় শিক্ষিত না, জীবনে কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হয় নাই, পড়ে নাই, তাকেও যদি আপনি একবার যদি বলেন, সেও বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এত দামি 7 আকাশ 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কি বলেন, 7 আকাশ 7 জমিনের চাইতে কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এই কালেমা এত দামি। রমজান মাসের একটা আমল এটাও, বেশি বেশি কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি সবাই বলতে পারবে, সবাই, ওযু থাক না থাক কোনো সমস্যা নাই। গোসল যদি ফরজও থাকে, আপনার গোসল ফরজ হয়েছে, তবু আপনি কালেমা পড়তে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সবসময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসের বিশেষ একটা আমল, আপনি পড়তে থাকেন সারাদিন, অসুবিধা নাই, আপনি সারাদিন পড়তে থাকেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন। আল্লাহু আকবার। কত সহজ আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, কিন্তু আমরা কেউ আমল করি না, সবাই অলসতা করি, গল্পগুজব করি। রমজান মাসে সময় কাটে না, মানুষ নাফরমানি করে, মোবাইল দেখে, হাবিজাবি করে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। এখন বিষয়টা হলো ভাই, আপনি যদি আপনি যদি বলেন আপনার পায়ে ধরতে আমি রাজি আছি, আর কয়টা দিন আছে বলেন? রমজান তো শেষ হয়ে গেল, পায়ে হাত দিয়ে বলি আপনি বলেন আপনার পা ধরবো সবার সামনে, আমি সবার সামনে আপনার পা ধরতে আমি রাজি আছি। একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আগে নামাজ পড়তাম না, কয়দিন থাকবেন দুনিয়াতে কয়দিন থাকবেন বলেন? 1 সেকেন্ডের কোনো ভরসা নেই, 1 সেকেন্ডের। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, আলী, মানুষের হায়াত কত ছোট তুমি জানো? আলী বললেন, হ্যাঁ আমি জানি। সেটা কি? এই যে এখন আজান হচ্ছে, আজান দেওয়ার পর আমি জামাতে শরীক হতে পারবো কি পারবো না আমি জানি না। এর আগেই আমার মৃত্যু এসে যেতে পারে, এর আগেই আমি মরে যেতে পারি, দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আলী, আমি তো তোমাকে অনেক বুদ্ধিমান মনে করতাম, তোমার ধারণা তো ঠিক না, মানুষের হায়াত তো আরো ছোট। আল্লাহ রাসূল শুধরে দিলেন, আলীকে বললেন, আলী, মানুষের হায়াত এত ছোট, মানুষ যে নামাজ শেষ করার সময় ডান দিকে সালাম ফিরিয়েছে, আলী, এই লোকটা বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা সে জানে না, এর আগেই তার মৃত্যু চলে আসতে পারে, আজরাইল আসতে পারে কি পারে না বলেন? মানুষের হায়াত এত ছোট, তুমি তো ভুল ধারণার মধ্যে আছো আলী। আপনি আজকে কত শক্তি আপনার গায়ে, গরম রক্ত, আপনার টাকা পয়সা আছে, বিশ্বাস করেন 1 মিনিট পরেই আপনি মরে যেতে পারেন, 1 সেকেন্ড পরেই আপনি চলে যেতে পারেন দুনিয়া ছেড়ে, চিরকালের জন্য বিদায়। এই জন্য পায়ে ধরি ভাই, আপনার পায়ে যদি ধরতে বলেন আমি ধরতে রাজি আছি। একটু নিজেকে পরিবর্তন করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ আদায় করেন 5 ওয়াক্ত, আল্লাহর রাস্তায় দান সদকা করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকেও রমজানের ফজিলত পাওয়ার তৌফিক দান করেন। কবলাল জমা সুন্নত যাদের বাকি আছে 4 রাকাত সুন্নত আদায় করে নিই।